মানি মানি মানি। দেখুন, আমরা সবাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র এই মানির পেছনেই দৌড়াচ্ছি। আমরা যে আজকে এত পরিশ্রম করছি সেটা শুধুমাত্র এই টাকা ইনকামের জন্য আজকে কিন্তু আমরা দৌড়াচ্ছি, আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি শুধুমাত্র এই মানির জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমরা সবাই তো টাকা ইনকাম করছি, কিন্তু এই টাকাটা কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব বা সেভ করব সেটা কি আমরা জানি? আমরা কিন্তু সেটা কেউ জানি না। তো ফ্রেন্ডস, আজকে এটাই হলো আমার টপিক। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কিভাবে মানিটাকে সেভ করব এবং আমরা ম্যানেজমেন্ট করব। তো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আপনাদের সামনে হট একটি টপিক নিয়ে। সেটা কি, আমরা কি করে মানিটাকে বাঁচাবো এবং কি করে মানিটাকে আমরা বাড়াবো। তো আপনাদের সবারই মনে হচ্ছে এটা আবার কি টপিক, যে মানিটাকে বাঁচাবো এবং মানিটাকে বাড়াবো। তো ফ্রেন্ডস, আজকে এটাই আমার টপিক, আমরা আজকে কি করে এটা করতে পারি। তো আমি আজকে এটারই 7টা রুলস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার এই ভিডিওটা দেখে এটা হবে না যে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করবেন, এটা কিন্তু কখনোই হবে না। আজকে আপনারা এখান থেকে শিখতে পারবেন যে আমরা আজকে কি করে মানিটাকে সেভ করতে পারি। তো ফ্রেন্ডস, তার আগে সবাইকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, আজকে আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা ভবিষ্যতে কোনো ভুল ডিসিশান নিতেন, সেখান থেকে আপনাদের হয়তো যে বিজনেস করেন বা যেটাই করেন সেটা হয়তো খারাপ পজিশানে চলে যেত, তার থেকে হয়তো আপনারা বেঁচে যাবেন। তো ফ্রেন্ডস, আমি বলবো আপনাদের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। তো ফ্রেন্ডস, প্রথম স্টেপটা কি, স্টার্ট ইনভেস্টমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখুন, আজকে আমরা প্রথম যেটা করব সেটা হলো আমরা মানিটাকে ইনভেস্টমেন্ট করব। এবার আপনারা বুঝতে, ইনভেস্টমেন্ট করব সেটা আবার কোথায় ইনভেস্টমেন্ট করব, এটা আপনাদের আসছে। তো দেখুন, ইনভেস্টমেন্ট করা মানে আপনি যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা মানিটাকে সেভ করতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, আজকে জীবনে কিন্তু আপনাদের দুটো স্কিল অবশ্যই জানা প্রয়োজন। সেটা কি কি, একটা হলো মানি সেভ করা এবং সেই মানিটাকে ইনভেস্ট করা। তো দেখুন, এই দুটো স্কিল আপনার কখন ভালো হবে, এই দুটো স্কিল আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, যত বেশি অ্যাপ্লাই করবেন, তত কিন্তু এই দুটো স্কিল আপনার ভালো হয়ে যাবে। কথাতেই বলে ডুইং স্কিল। দেখুন, আপনি যত করবেন তত আপনার স্কিল বাড়বে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখুন, আজকে আমি যখন ছোট ছিলাম তখন আমরা যখন স্কুলে যেতাম, বাবা মা কিন্তু টিফিন খাওয়ার পয়সা একটা দিত। তো সেই টিফিন খাওয়ার পয়সা থেকে কিন্তু কিছুটা সেভ করে রেখে আমরা কিন্তু মানে যে আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা কিন্তু কিনতাম। এমনকি এখনও সাংসারিক জীবনে আজকে আমরা তো ইনকাম করছি, যখন ইনকাম করতাম না তখন স্বামী যে টাকাটা দিত সংসার খরচার জন্য, সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা সেভ করে 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 রেখে আজকে কিন্তু আমরা নিজেদের যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো কিনি। দেখুন, আজকে আপনাকে ডক্টর বানানোর জন্য কলেজ আছে, আজকে আপনাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কলেজ আছে, আজকে আপনাদের লয়ার বানানোর জন্য কলেজ আছে, কিন্তু মানিটা যে কি করে আপনি একটা ম্যানেজমেন্ট করবেন সেটা কিন্তু কোথাও আপনাকে শেখাবে না। সেটাকে কিন্তু আপনাকে নিজে থেকে শিখতে হবে কিভাবে। আর যারা জানেন না তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই শিখে যাবেন যে মানিটাকে কিভাবে সেভ করতে হয়। তো দেখুন, সেভিং করাটা যখন ভালো তখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেভিং করাটা শুরু করা দরকার। তো সেকেন্ড টিপসটা স্পেশালি তাদের জন্য যারা বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়াতে কাটায়। দেখুন, এই জিনিসটা আপনাদের খুব ভালো করে জেনে রাখা দরকার যে সোশ্যাল মিডিয়াতে যেটা হুজুগ ওঠে সেই জিনিসটা দেখে আপনাদের কিন্তু কখনোই ডিসিশান নেওয়া উচিত না। সেইটার জন্য আমি আপনাদের দুটো স্টেপ বলবো। প্রথমটা হলো ইনভেস্ট সেখানেই করুন যেখানে আপনার নলেজ আছে। আর সেকেন্ড সাজেশনটা হলো দু একটা সাকসেস স্টোরি দেখে কখনোই ডিসিশান নেবেন না। দেখুন, কেউ হয়তো প্রপার্টি থেকে ইনকাম করেছে, কেউ হয়তো স্টক মার্কেট থেকে ইনকাম করেছে, আর রিসেন্ট গেল এনএফটি, কেউ হয়তো এনএফটি থেকে ইনকাম করেছে। আজকে আপনারা যখন দু একজনকে দেখবেন যে এখান থেকে সে এত টাকা ইনকাম করেছে, সে এটা করেছে ওটা করেছে, এই সমস্ত দেখবেন, কিন্তু আপনি যখন ডিপতে গিয়ে দেখবেন, সেই ডিপতে গিয়ে আপনি নলেজটা নিয়ে দেখবেন, তখন কিন্তু দেখবেন তার লিগ্যাল কোনো জিনিসপত্র সেখানে নেই। আজকে দেখুন, অনেক দূরের কথা নয়, কিছুদিন আগেরই কথা, এনএফটি। আজকে কিন্তু অনেক মানুষ এনএফটিতে টাকা দিয়ে কিন্তু মার খেয়েছে। কারণ কি, কারণ এনএফটিটা তারা ডিপতে গিয়ে নলেজ নিয়ে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেনি। তারা সামনাসামনি একে ওকে দেখেছে যে এখান থেকে প্রচুর ইনকাম করেছে, তারাও কিন্তু টাকাটা দিয়েছে। ফল কি হলো, ফল কিন্তু লোকসান। তো সেই জন্য বলছি, দু একটা সাকসেস স্টোরি দেখে কখনোই ডিসিশান নেবেন না। এবার আমার আসি 3 নম্বর টিপস।
দেখুন, আপনারা যদি মনে করেন যে না তবু আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তো কোনো জিনিসটা ভালো করে নলেজ নেই, আপনারা ইনভেস্ট করতে চান, পুরো 100% ইনভেস্ট করবেন না। আপনারা 5% ইনভেস্ট করুন, 10% করুন, 15% করুন। 100% ইনভেস্টমেন্ট কখনো করবেন না। এমন অনেকে আছে যে এত টাকা সে পেয়েছে সেটা দেখে তারও খুব লোভ হয়েছে, ভালো লেগেছে যে না আমিও এত টাকা ইনকাম করতে পারবো। হয়তো তার প্রপার্টি বিক্রি করে দিয়েই সে তাতে সমস্ত টাকাটা লাগিয়ে দিল। তো সেই জন্য বলবো 100% কখনো ইনভেস্ট করবেন না, না জেনে শুনে। আপনারা আপনাদের কাছ থেকে যেটুকু মনে হয় পসিবল সেইটুকুকেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করুন। ৩ নাম্বার টিপসটা হলো, আপনারা যে খরচ করছেন সেই খরচটার একটা খাতা করুন, খাতাটায় লিখুন, ডেট দিয়ে দিয়ে লিখুন। আজকে আপনি যেই টাকাটা পুরো ইনকাম করছেন, আপনি যদি খরচটা না লেখেন আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কোথায় খরচ করেছেন। আজকে আমাদের ক্ষেত্রে দেখুন, আমরা মেয়েরা সংসার চালাই, তো আমাদের হাজবেন্ডরা ইনকাম করে আমাদের হাতে টাকাটা তুলে দেয়। আমরা কিন্তু ম্যানেজ করি যে সংসারটাকে আমাদের কি করে চালাতে হবে। তো সেখান থেকে আমরা যদি আজকে হিসাবটা না রাখি, আমরা কিন্তু হিসাবটা যদি পরবর্তীতে হাসবেন্ড চায় তাকে দেখাতে পারবো না, বা আমাদেরও সুবিধা হবে যে এত টাকা পাঠালো, আমি এত টাকা খরচটা কোথায় করলাম। তো সেখান থেকে হিসাব পাওয়ার জন্য অবশ্যই খাতাতে সেই ডেট দিয়ে আপনি খরচটা লিখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ইনকামের কতটা টাকা খরচ করে ফেলেছেন এবং কতটা টাকা আপনি সেভ করতে পেরেছেন। এই জিনিসটা আপনার কিন্তু থাকবে। এবার আসি চতুর্থ টিপসে। চতুর্থ টিপসটা হলো, কাউকে কখনো কিছু দেখানোর জন্য করবেন না। এমন অনেক আছে যে এ গাড়ি কিনেছে, ও গাড়ি কিনতে পেরেছে, আমি কিনতে পারবো না, ও দেখা দেখে আমিও কিনে ফেললাম। ও বাড়ি করেছে, আমি করতে পারবো না, আমিও বাড়ি করে ফেললাম। ও এই জিনিসটা কিনেছে, আমি কিনে ফেলেছি। এই জিনিসটা তাকে দেখানোর জন্য, বা আমি অনেক বড় লোক, আমার পাশের বাড়ি কাউকে দেখা, সে হয়তো আর্থিক দিক থেকে অবস্থা খারাপ, তো তাকে দেখানোর জন্য হয়তো আমরা কিনে ফেলি। এমন অনেক মানুষ আছে যারা এই সমস্ত করার জন্য কিন্তু বড় বড় লোন নিয়ে ফেলে। বড় বড় লোন নিয়ে তখন তারা কিন্তু সেটা টানতে পারে না। আজকে আপনি ততটাই ব্যয় করুন, আজকে আপনার কাছ থেকে যতটা মনে হচ্ছে আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি বাড়ি তখনই বানান আপনি যদি সেটা ম্যানেজ করতে পারেন। আপনি গাড়ি তখনই কিনুন যদি আপনি তার খরচটাকে মেনটেন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে কাউকে দেখানোর জন্য কিছু কিন্তু কখনোই করবেন না, এবং বড় বড় লোন কখনোই নেবেন না। বড় বড় লোন নিলে আপনিই ফেঁসে যাবেন। তো সেই জন্য সেটাও ম্যানেজ করতে শিখুন, যে আপনি কিভাবে টাকাটাকে ম্যানেজ করে এই সমস্ত জিনিসগুলো করতে পারবেন। ৫ নম্বর টিপসটা তাদের জন্য যারা খুব বন্ধুর ওপর বিশ্বাস করেন, বা যাদের অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধুর কথায় চলেন। দেখুন, বন্ধুর কথায় কখনো ইনভেস্টমেন্ট করবেন না। আজকে আপনার বন্ধু হয়তো কোনো পলিসি করছে, আপনাকে বলছে এই পলিসিটা নে, অনেক লাভ আছে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো বন্ধুর কথায়, বন্ধুর খারাপ লাগবে, বন্ধু বললো, বন্ধুর কথাটা অমান্য কি করে করি, আপনি নিয়ে নিলেন, পলিসিটা কিনে নিলেন। কিন্তু ২ বছর ৪ বছর পরে দেখা গেলো সে বন্ধু এখান থেকে চলে গেছে, গিয়ে অন্য একটা কোম্পানিতে ঢুকেছে, তখন আবার আপনাকে বলছে। তখন আপনি যে পলিসিটা কিনেছেন আপনি কিন্তু অলরেডি ফেঁসে গেছেন। তো সেই জন্য বন্ধুকে দেখানোর জন্য বা বন্ধুর কথায় বিশ্বাস করে কোনো কিছু করবে না। হ্যাঁ, বন্ধু বলছে আপনার করা উচিত অবশ্যই, কিন্তু সেটা আপনি নলেজ নিন, আপনি সেটাকে ভালো করে জানুন যে হ্যাঁ এটা আমার করা উচিত কিনা। সেটা জেনে বুঝে তবেই আপনি সেখানে তার বন্ধুর কথায় কিন্তু টাকাটা ইনভেস্ট করবেন। কখনো বন্ধুর বুদ্ধিতে কিন্তু ইনভেস্ট করবেন না। এবার আসি ৬ নম্বর টিপস। দেখুন, প্রত্যেক বছর বছর কিন্তু আপনাকে ইনকামটা বাড়াতে হবে। আজকে যারা জব করে তাদের ক্ষেত্রে প্রমোশনের জন্য তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, যারা বিজনেস করে তাদের আরও বেশি করে তাদের বিজনেসটাকে আরও বেটার করে করতে হবে। প্রত্যেক বছর যদি আপনি ইনকামটা না বাড়ান, দেখুন প্রত্যেক বছর কিন্তু আমাদের খরচাটা বেড়ে যায়। তো ইনকামটা যদি আমরা সেখান থেকে না বাড়াতে পারি, আমাদের ড্রিমগুলো কিন্তু আমরা কখনোই ফুলফিল করতে পারবো না। আজকে ধরুন আপনার এই ড্রিমটা আছে, আপনি আজকে একটা ফোর হুইলার চালাতে যান, যেটা আমার ড্রিম আমিই বলছি। তো আজকে আমার ৪২ বছর বয়স, আমি একটা ফোর হুইলার চালাতে চাই। তো আমি যদি আজকে ৬০ বছরে গিয়ে বলি ফোর হুইলার কিনবো, তাহলে কি হবে? তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি কিনতে হবে। তো তাড়াতাড়ি যদি আমি কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি একজন হাউস ওয়াইফ, তো তার জন্য আমাকে কিছু এক্সট্রা ইনকাম করতে হবে। আজকে আমাদের যদি পসিবল না হয় যে আমি ইনকামটা এত তাড়াতাড়ি আমি যে কাজটা করছি বাড়বে না, তাহলে আমাদের তার সাথে একটা এক্সট্রা ইনকামের রাস্তা খুঁজে নিতে হবে, যেখান থেকে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো। এবং আমরা যেটা আগে ইনকাম করতাম সেখান থেকে কিন্তু আমাদের 5 থেকে 10% ইনকাম সবসময় জমাতে হবে। আজকে যদি আমরা 5 থেকে 10% ইনকাম সবসময় প্রতি মাসে মাসে জমিয়ে রাখি, তবেও কিন্তু আমরা আমাদের ড্রিমটাকে ফুলফিল করতে পারবো। দেখুন, আজকে আপনার 5টা বছর চলে গেলে আপনি কিন্তু আর পাবেন না। ইনকাম কিন্তু আপনি পরেও করতে পারবেন, কিন্তু আপনার জীবন থেকে যদি ড্রিমের
আজকে এই যে আমি বলছি আমি একটা 4 চাকা চালাতে চাই, 4 চাকাটা চালাতে গেলে আমাকে এখন চালাতে হবে। আমি যদি আজকে 60 বছরের পরে গিয়ে চালাতে চাই আমি কিন্তু কখনোই পারবো না। তো সেই জন্য ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা ইনকাম করা উচিত, কেননা এক্সট্রা ইনকাম ছাড়া কিন্তু কখনোই ড্রিম ফুলফিল হয় না। আজকে আসি লাস্ট এবং 7 টিপস, যেটা করলে আমরা মানিটাকে সেভ করতে পারবো। আজকে দেখুন, আপনি মনে করছেন আমার এত টাকা মিউচুয়াল ফান্ড থাকার কথা ছিল, আমার এত টাকার একটা ডিপোজিট থাকার কথা ছিল, কিন্তু আমার এত প্রপার্টি থাকার কথা ছিল, কিন্তু আপনার কাছে সেগুলো নেই। সেই জন্য কি আপনি হতাশ হয়ে যাবেন? আপনি কিন্তু এর জন্য কখনোই হতাশ হয়ে যাবেন না। আজকে দেখুন, আপনার এই মিউচুয়াল ফান্ড নেই, আপনার ডিপোজিট নেই, তার জন্য কিন্তু আপনি কখনো হতাশ হয়ে যাবেন না। আপনি আপনার লাইফটাকে এনজয় করুন। দেখুন, জীবন থেকে 5টা বছর চলে গেলে 5টা বছর কিন্তু আপনি ফিরে পাবেন না। আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আপনি প্রত্যেক মাসে মাসে 5 থেকে 10% টাকা সেভ করুন, জমান। তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আর মানে চিন্তা করতে হবে না যে আমার এত টাকার স্টক নেই, আমার এত টাকা আমি ডিপোজিট করতে পারলাম না, মিউচুয়াল ফান্ড নেই। আপনি আপনার লাইফটাকে অবশ্যই এনজয় করুন, তার সাথে 5 থেকে 10% মানি আমি বলবো আপনাদেরকে আপনারা সেভ করুন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকে আমার টপিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা আমার এই টিপসগুলো মেনে আপনারা মানিটাকে বাঁচাতে পারছেন কিনা এবং মানিটাকে বাড়াতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।